আয়াতুল কুরসিও শিখলাম। এবার বুঝলাম কোন বান্দা যখন আয়াতুল কুরসি পড়বে আল্লাহ পাক তাকে সব বিপদ আপদ থেকে হেফাজত করবে। সারা রাত ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে হেফাজতের দায়িত্ব দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, যাকা শাইতান। যদিও সে কথা বলেছে সত্য, আবু হুরায়রা, এই 3 দিন ধরে যে লোকটা প্রত্যেক দিন চুরি করার জন্য আসে, যাওয়ার সময় তোমাকে যে এলেম দিয়ে গেছে, এলেমটা যেটা দিছে এটা রাইট, এখানে কোনো সন্দেহ নেই। কথা বলেছে সত্য, কিন্তু তুমি কি জানো ওটা কে? বলে আবু হুরায়রা হুজুর কে? ওইটা হলো মিস্টার শয়তান। বর্ণনা করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। আবু হুরায়রা হুজুর কে বললেন? বলে হ্যাঁ, ওটা শয়তান। শয়তান আসছে, ধরা খাইছে, বাঁচার জন্য তোমাকে আয়াতুল কুরসির আমল শেখায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, চোরটা চোর হইলেও, শয়তান হইলেও শিখাইছে যেটা, এটা ভালো, এটা দামি। কোন বান্দা যদি আয়াতুল কুরসি রাত্রেবেলা ঘুমের আগে পড়ে, সারা রাত আল্লাহ পাকের জিম্মায় আল্লাহ ওই বান্দাকে নিয়ে নেবে। এই জন্য হাদিসে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেকটা নামাজের পর কোন ইমানদার বান্দা যখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, রাসূল বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। মৃত্যু ছাড়া ওই বান্দাকে জান্নাতে ঢোকার মতো নিষেধ করনে ওয়ালা কেউ আর থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজের পরে? 5 ওয়াক্তের পরে। কেউ যদি একবার করে পড়ে, সকালে পড়লেন, যোহরে পড়লেন, আসরে পড়লেন, মাগরিবে পড়লেন, ইশায় পড়লেন, কেউ বান্দা যদি এটা পড়ে, আল্লাহ পাক ওই বান্দাকে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার মতো বাধা প্রদানকারী কেউ থাকবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও এলেমটা চোরের থেকে নিছে, এলেমটা ভালো না খারাপ? ভালো। আর এলেমটা দিছে কে? তারা শয়তান দিছেন। কে দিছে? শয়তান দিয়েছে। আর আমরা এই আমলগুলো জানার পরেও করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই শয়তান থেকে ভালো একটা আমল শিখছি, যেটা আমার জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হয়ে গেছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। যখন সময় হয়, তেলাওয়াতে তো পারি না। মাদ্রাসা আছে, কোনোদিন ঢুঁও দেই না ভুলে। মাদ্রাসায় গেলেনি যদি আবার হুজুর বানায় দেয়। এখন আমাদের দেশের নাস্তিকরা তো হুজুর দেখলে, টুপিওয়ালা দেখলে পছন্দ করে না। সেদিন সোহরাওয়ার্দীতে বিশাল বড় হুজুরদের দল দেখা তসলিমা পাড়ায় খুব বেশি চুলকানি শুরু হয়ে গেছে। তসলিমা নাসরিন পোস্ট করছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার নরক বাংলাদেশ। তার মানে টুপিওয়ালাদেরকে দেখে বাংলাদেশকে সে আর বাংলাদেশ মনে করতেছে না, নরক মনে করতেছে। এই টুপিওয়ালাদেরকে দেখলে যাদের নরক মনে হয়, টুপিওয়ালাদেরকে দেখলে যাদের দিলে খারাপ লাগে, টুপিওয়ালা দেখলে যাদের অন্তরে জ্বালা পড়া শুরু হয়, ওদের জন্মের ভিতরে সমস্যা, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, এজন্য টুপিওয়ালা পারলে হতে চেষ্টা করে। যার কাছে টুপি পছন্দ না, যার কাছে ইসলাম পছন্দ না, কোরআন সুন্নাহ পছন্দ না, ওর তো জন্মে সমস্যা। কারণ এই দুনিয়াতে যত মানুষের বিয়ে হয়েছে, সব বিয়ে তো হুজুররাই দেয়। আর আপনি যদি বলেন এই হুজুর আমি মানি না, এই হুজুর খারাপ, ওই হুজুর সেই, ওই হুজুর সেই, আপনি যদি এই কথা বলেন, তাহলে আমি বলবো হুজুর খারাপ হইলে আপনার মা বাবার বিয়েটাও সহি ছিল না, আপনার জন্মের ভিতরেও সমস্যা আছে। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার দেখেন, জঙ্গি বলুক, মৌলবাদ বলুক, উগ্রবাদ বলুক, যা কিছু বলুক না কেন, টুপি মাথায় দিছি, পাগড়ি মাথায় দিছি, মরণ যদি বরণ করা লাগে নবীর সুন্নাত পাগড়ি মাথায় দিয়ে বরণ করবো ইনশাআল্লাহ। এতে আমাদের কোনো আফসোস নাই, এতে আমাদের কোনো কষ্ট নাই। তোমরা যারা দুনিয়াতে আমাদের দাড়ি টুপি নিয়ে আমাদেরকে তোমরা কুচ্ছা ওঠাও, আমাদেরকে টিটকারি করো, ইনশাআল্লাহু আমিনিন, কিয়ামতের ময়দানে তোমাদের সবার সঙ্গে আমাদের দেখা হবে। সেদিন বুঝবা টুপির দাম কত আর দাড়ি ছাছার দাম কত। ভাইরা আমার, এই কারণে টুপিওয়ালা হওয়া দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সত্য কথা বলতে যায় যদি আঘাতপ্রাপ্ত হওয়া লাগে, কোনো সন্দেহ, কোনো কষ্ট আছে? জেলখানায় যাওয়া লাগলে কষ্ট আছে? কথা কয় না, কষ্ট আছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি,
তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, আবার পর্দার কথা যখন বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? যারা আমাদেরকে জঙ্গি বলে তারাই জঙ্গি, যারা সন্ত্রাস বলে, সন্ত্রাসী করে, তারা দোষ দেয় আমাদের গায়ের উপরে। এদের অবস্থা এরকম, চোর চুরি করে সামনে আর উল্টা পাল্টা চোর চোর বলে নিজেই চিল্লাম দেয়। এদেশের সব সন্ত্রাসী গুলা সন্ত্রাসী করে তারা, আর নিজেরা সন্ত্রাসের তকমা ওলামা ইকরামদের গায়ে লাগায়। ভাইরা আমার, এই যে এই ছোট্ট একটা হাদিসের ঘটনা থেকে আমরা যা শিখলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না, সে আমলটা কি? আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়ি, কষ্ট খুব বেশি হবে। কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট সর্বোচ্চ। যারা দুর্বল আছেন পড়তে, এদেরই 1 মিনিট লাগবে, আমাদের তো অনেক অল্প লাগবে। যারা দুর্বল আছেন এদের 1 মিনিট লাগবে। আর যারা হাফেজে কোরআন জানা আছে, মুখস্থ আছে, এদের তো 30 সেকেন্ডের ভিতরে শেষ। তাহলে 30 সেকেন্ডে যদি জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, লস না লাভ? আমরা শুনি, জানি, মানতে পারি না। এই জন্য জানাও লাগবে, শোনাও লাগবে, মানাও লাগবে। কি ঠিক না? আজকের এই মজলিস থেকে যদি 10 জন মানুষ নিয়ত করেন যে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ব, এটা আমার নিজের কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ব, নিজের কল্যাণের জন্য। মাহফিলটা সার্থক হওয়ার জন্য এই কয়জনই যথেষ্ট, বেশি কিছু লাগে না, এই কয়জনই যথেষ্ট। পাশাপাশি যারা আয়োজন করলো, যারা শ্রম দিল, মেধা দিল, আমিও আসলাম, 2-4টা কথা বললাম ভাঙা গলায়, এই আমার ফায়দা কি? আপনারা আমল করবেন, আমি বাসায় বসে বসে সওয়াব করবো। আবার আপনি যদি 10 জনকে শিখায় দেন, ওই 10 জন আমল করবে, আপনি আপনার বাসায় বসে সওয়াব পাবেন। ভাই, এটাই হলো ইসলামের সৌন্দর্য, ইনআম। খালি নিয়ত করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই নিয়ত করছেন, নবী বলেন, মান হাম্মা বিহাসানাতিন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ যদি নিয়ত করে একটা নেকের কাজে, এটা একটা নেক কাজ, আপনারা নিয়ত করছেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পড়বেন, এটা একটা নেক কাজ। এই নিয়ত করছেন তো আল্লাহ পাক আমলনামায় পূর্ণ নেকি দিয়ে দিবেন। আস্তে কয় গেল, মানে নিয়তের কারণে যদি পূর্ণ নেকি পান, তাহলে করার পরে কি পাবেন? বলে করার পরে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিবেন। এটাই হলো আমাদের, কোনো লস প্রজেক্ট নেই, সবই লাভ। খালি নিয়ত করেন ফজরের নামাজ পড়বো, বাস নেকি লেখা হয়ে যাচ্ছে। আর যদি নিয়ত করেন এবং সাথে সাথে পড়েন, তাহলে 700 গুণ বেশি সওয়াব। আর অপর দিকে গুনাহ, কেউ যদি গুনাহের নিয়ত করে যে আমি সকালবেলা কালকে এই গুনাহটা করব, তার গুনাহ লেখা হবে কতক্ষণ? যতক্ষণ না করবে। করলে তারপরেও আল্লাহর ফেরেশতারা গুনাহ লেখে না, একটু সময় দেয় বান্দাকে, দেখি বান্দা তওবা করে কিনা। এই নির্দিষ্ট সময়ের ভিতরে বান্দা তওবা না করলে তখন গুনাহ লেখা হয় একটা, গুনাহও একটা,
লেখেও একটা, আর নেকি করবেন একটা, লিখবে 700-র চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এত এত অফার পাওয়ার পরেও যদি আমরা অফার দিতে না পারি, ভাই কপাল আমাদের মতো পড়ার কারণ হতে পারে না। এ দেখেন, এই ছোট ছোট বিষয়গুলো আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু এগুলো অনেক কঠিন বিষয়। আমলের দিক থেকে এগুলোর অনেক পাওয়ার, আর এই বিষয়টা আমলে অনেক সহজ। খুব বেশি কিছু করা লাগে না, সারাদিন জিকির করা লাগে না। খালি জিকির করলেই কি বুজুর্গ? কি বলেন আপনারা? বুজুর্গের নাম কি তাহাজ্জুদ পড়া? কথা কয় না। বুজুর্গ কারে বলে? তাহাজ্জুদ পড়লে বুজুর্গ বলে? হাতে তসবিহ থাকলে বুজুর্গ বলে না। জায়নামাজ থাকলে বুজুর্গ বলে না। যদি তসবিহ, জায়নামাজ আর তাহাজ্জুদেই বুজুর্গের আলামত হইতো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন। কথা কয় না। উনি নিজে বলছেন তো যে আমি ঘুম থেকে উঠলে আগে কি দেখি? কোরআন শরীফ আর জায়নামাজটা খুঁজি। তার মানে নামাজও করতেন, তেলাওয়াতও করতেন। এখন তাই বলে কি সে বুজুর্গ? এটা তো বুজুর্গ কয় না, এগুলোরে বলে বেজির ঘু। কথা কয় না। নামাজ পড়লেই বুজুর্গ না। বুজুর্গ হইল সে যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে। কি বুঝেন নাই? বুজুর্গ কে? যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে। গুনাহ থেকে বাঁচায় রাখবো, আর ছোট ছোট এই ছোট্ট আমলগুলো নিজেদের জিন্দেগিতে ফিট করব, দেখবেন হায়াতে কিভাবে যে বরকত আসবে কল্পনাও করতে পারবেন না। এই শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং শিক্ষার পিছনে যে চমৎকার একটি ঘটনা, একটা চোর যদি এই আমলটা করার জন্য বুদ্ধ করতে পারে, আপনার আমার জিন্দেগিতে যদি আমলটা আমরা উঠাই, ইনশাআল্লাহ বরকত হবে। দোকানপাটে বসবেন, রাত্রিবেলা ঘুমানোর আগে সূরা আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া ঘুমায় যান। কোন জায়গায় যাচ্ছেন, আয়াতুল কুরসি পড়েন। বিপদে পড়ছেন, আয়াতুল কুরসি পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে আপনার বডিগার্ডের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমি। এই মাহফিলটা আমাদের স্নেহের জুবায়ের সাকি প্রতি বছর করে, 3 বছর ধরে করতেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের দোহারের মানুষ, আপনাদের টাকাও আছে, দিলও আছে, কিন্তু মাহফিলে আপনারা আসেন কম। দিনের বুঝ আপনাদের ভিতর থাকলেও মোজাকারায় বসতে আপনাদের মন চায় কম, কিন্তু আপনাদের থেকে আবার মা বোনরা অনেক এগিয়ে। আপনারা যতটুকু আসেন তার চেয়ে বেশি আসে মা বোনরা, না? এই যে আসেন, আসেন না, আজকের এই প্রোগ্রামটায় আসলেন, বসলেন, প্যান্ডেলটা আলহামদুলিল্লাহ ভরছে। এই প্রোগ্রামটা করতে যায়, প্যান্ডেলটা করতে যায়, জুবার আমাকে বলে যে আমি মানুষের কাছ থেকে, 10 জনের কাছ থেকে সেভাবে চাই না, কিন্তু উপস্থিত যারা আসলো এরা যদি কিছুটা সহায়তা করে তাহলে অনেকটা আগায় যায়। এখানে আপনাদেরকে বাধ্যবাধকতা না, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার যতটুকু হয়। এমন